শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুই কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। আমি এতটুকু শুনেছি। বকুলের মালা শুকাবো, রেখে দেব তার সুরভি, দিন শেষে রাতে লুকাবি, মুছো না গো আমার এই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়ালো, কাছে কে বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। আমার জন্ম হয়েছে একটা সঙ্গীত পরিবারে। আমার মানে আব্বু ফুপু যারা ছিলেন, চাচা, সবাই গান করতেন। সেভাবে ছোটকাল থেকেই আসলে কিভাবে গান, সঙ্গীত পরিবারে যেহেতু জন্ম, ওইভাবে গান শিখে গেছি। কখন আমি নিজেও যাই না। এরপরে হাতে খড়ি খুলনার মেয়ে আমি, ওস্তাদ আলী আহমেদ স্যারের কাছে আমার হাতে খড়ি, উনি আমার সঙ্গীত গুরু ছিলেন। আপু যেহেতু গান করেন, সেক্ষেত্রে কোনো ইচ্ছা আছে কিনা যে বাংলা সিনেমার টকশালি কারো সিনেমায় আপনি গান করার ইচ্ছা? এটা তো সব শিল্পীরই মনের বাসনা থাকে। আগে দু একটা মুভিতে আমি গান করেছি, আর এই তো। ইদানিং আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ায় যারা শিল্পী রয়েছেন, যারা গান গায়, অনেক সিনেমায় গান গায়, কিন্তু ওইগুলা ওইরকমভাবে আমরা দেখতে পারি না বা খুব একটা প্রচারও হয় না। সেক্ষেত্রে শাকিব খানের সিনেমায় যারা গান করে, তাদের গানটা কেন জানি বেশি একটু লাইন লাইনে চলে আসে। আসলে এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন? আসলে একটা গানের এখন হচ্ছে, আগে মানুষ গানটা শুনতো বেশি, এখন হচ্ছে দেখে বেশি। তো সাকিব খান যেহেতু আমাদের মানে মিডিয়াতে সুপারস্টার, কাজেই তার সাথে কাজ করলে এটা হাইলাইট হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আমার কাছে এটা মনে হয়। যেহেতু শাকিব খান প্রসঙ্গে আসলেন, সম্প্রতি শাকিব খানের 25 বছর পূর্তি হয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে, আপনার পক্ষ থেকে কোনো তার তরফের জন্য শুভকামনা থাকবে কিনা? অবশ্যই শুভকামনা, এবং তার এই পথ চলা আরও দীর্ঘ সময় পর্যন্ত চলুক, এটা আমাদের মানে আমার পক্ষ থেকে দোয়া রইল। যদি কখনো শাকিব খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পান তাহলে করবেন কিনা? আমি তো অভিনেত্রী না। যদি পান? না, আমি অভিনেত্রী হিসাবে নিজেকে কখনো দেখতে চাই না। আমি সঙ্গীত শিল্পী। আমি যদি সুযোগ পাই তার মুভিতে কখনো গান করার, তো ঠিক আছে, কিন্তু আমি অভিনয় করতে চাই না। আচ্ছা আপু, শাকিব খানের নতুন যে মুভি তুফানের যে একটা গান হয়েছে, টিজ বের হয়েছে, গানের টিজটা, এটা আপনি কি শুনেছেন? উড়া ধুরা। জি জি, শুনেছি। এটা কি যে যতটুকু শুনেছেন এটা একটু গাওয়া যাবে? এই গানটা গাইতে হবে? এই গানটা জাস্ট এই যতটুকু শুনেছেন। তুই কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুই কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। আমি এতটুকু শুনেছি, আমি আর জানি না। কোনো মিউজিক ভিডিও কি জি জি, সামনে দেখতে পাবো? আমার অলরেডি একটা গান এসেছে, পরাণের পরাণ করিয়া। আর আমি বর্তমানে বেশি আছি হচ্ছে স্টেজ প্রোগ্রাম নিয়ে। স্টেজ প্রোগ্রামটাই আমি বেশি করছি, দেশে এবং দেশের বাইরে। স্টেজ প্রোগ্রাম নিয়ে আমি এখন বিজি বেশি। আমরা এখন যে সময়টা পার করছি, আমার মনে হয় যে আমরা একটা ভালো সিনেমার চেয়ে বেশি সময় ব্যয় করছি, দেখার জন্য ব্যয় করছি, বা একটা ভালো মুভির চেয়ে এই বর্তমান ঘটনাগুলোকে কেন্দ্র করে যেভাবে হাইলাইট করতেছে, এটা ঠিক না। আসলে এগুলা বন্ধ করা উচিত, তাহলে দর্শক আস্তে আস্তে বিনোদনের দিকে আরো বেশি অগ্রসর হবে এবং ভালো ভালো সৃষ্টি হবে। এইসব ঘটনার জন্য আসলে মানুষ ওই দিকেই নিজেকে ডাইভার্ট করছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।